আমরা তো প্রথম থেকেই কর দিয়ে আসতেছি। যখন থেকে আমরা বাইক কিনেছি তখন থেকেই কিন্তু আমরা কর দিয়ে আসতেছি। এখন নতুন করে কর দেওয়ার তো কোনো মানে নেই। আমি কিন্তু ট্যাক্সের বিরুদ্ধে না, যে ট্যাক্স দিব না তা কিন্তু নয়, আমরা কিন্তু ধাপে ধাপে দিচ্ছি। এখন যেটা অবস্থা হয়েছে যে তোমার ঘরে চাল উঠুক বা না উঠুক তোমাকে ট্যাক্স দিতেই হবে। তো এটা আসলে একটা বড় রকমের জুলুম আমি মনে করি। আর রিক্সা ভাড়া অ্যাফোর্ড করতে পারি না বিধায় আমার স্কুটার ইউজ করা। তো আমি যেহেতু টাকা সঞ্চয় করার জন্য আমার ডেইলি লাইফে আমি আমার স্কুটারটা ইউজ করতেছি, সেইখানে আমার কাছে 1000 টাকা দেওয়া বা 2000 টাকা দেওয়া এটা আমার কাছে একটা জুলুম। আমরা তো ফ্যামিলির থেকে দেখা গেছে 1 লিটার তেল যে কিনবো সেটারে অনেক সময় ফ্যামিলি টাকা দিতে চায় না। বাইকের খরচ, বাইক যে একটা নষ্ট হলে মেন্টালিং করুম ঠিক করুম সেটাই কি আসলে পারি না। তো এরপরে যদি বছরে যদি একটা কর চাপিয়ে দেওয়া হয় এটা অনেক বড় একটা বোঝা হবে। নতুন প্রজন্মে আরেকটা ট্রেন্ডিং চালু হয়েছে রাইড শেয়ার। আমি ওয়ান কাইন্ড অফ রিক্সাওয়ালাই বলবো। আমি বর্তমানে জবলেস অবস্থায় কিছু রিক্সাওয়ালা অর্থাৎ রাইড শেয়ার করি। আমার দিন নুনান্তে পান্তা পোড়ায় 5000 টাকা যে কীভাবে দিব মাথায় কাজ করে না। যখনই মনে হয় মাথায় একটা ট্রমা কাজ করে। যারা মারা আছি তারা বাচ্চাদেরকে নিয়ে যাতায়াত করছি, তারপরে যারা অনলাইন বিজনেস করে, ইন্ডিপেন্ডেন্ট যারা মেয়েরা আছে তারা অনেক ক্ষেত্রে অনেক সুবিধা পাচ্ছে। সেক্ষেত্রে যদি এটা এক্সট্রাভাবে আমাদের ওপর মানে দেওয়া হয় এটা আসলে কোনোভাবেই ঠিক হচ্ছে না। বাইকটা আসলে আমাদের বিলাসিতা নয়, এটা আমাদের প্রয়োজন। আর একটা হায়ার সিসি বাইক নাও মানে কি তার হচ্ছে ইনকাম সোর্সটা অনেক বেশি। সে অনেক সময় আমি আমার স্কুটারটা কিনেছি, আমার একটা অ্যাসেট নষ্ট করেছি, আমি আমার গোল্ড নষ্ট করে কিন্তু নিয়েছি। একে তো তেল নিয়ে কিছুদিন আগে একটা হ্যাসেল গেল, এখন আবার নতুন আর একটা বাড়তি কর। এটা তো একটা জুলুম, এটা মাস্ট বি জুলুম। ব্যক্তিগতভাবে আমি আওয়ামী লীগ না বিএনপি না, আমার কোনো সাইনবোর্ড নাই, আমি চেহারা দেয় কোনো সাইনবোর্ড দেয় নাই। মানুষের পকেট কাটার সুপরিকল্পনা বিএনপি সরকার আগেও ছিল, এখন আছে, ভবিষ্যৎ থাকবে। এরা কোনোদিন মানুষ হবে না। কুত্তার লেজ যেমন সুদা হয় না, এরা অসুদা হবে না। বাঙালি জাতির মধ্যে শেখ হাসিনা ছিল কি একটা স্বৈরশাসক। তো আমার মনে হচ্ছে বিএনপিতে কেন পিড়াইছে, এখন বুঝতেছি কেন পিড়াইছে। সরকার যদি একটু ভেবেচিন্তে ডিসিশন নেয়, এই ডিসিশন থেকে সরকার যদি একটু সরে দাঁড়ায়, মানুষের কথা, আমাদের কথা, সবার কথা যদি চিন্তা করে, তাহলে আমি মনে করি কি একটা বেটার দেন পলিসি হবে বা এটা খুবই ভালো একটা সলিউশন হবে। সরকার কেন মানবে না? সরকার তো আমাদের জন্যই, সরকার আমাদের দেশের জন্য। আমরা কোনো হুমকিও দিচ্ছি না, কোনো প্রতিবাদ করবো, এই করবো সেই করবো না। আমরা বর্তমানে ওনার কাছে অনুরোধ জানাতে এসেছি। মোটরসাইকেলটা আমার প্রয়োজনে আমি ব্যবহার করতেছি। আমার বাচ্চাদের পেছনে, তাদের স্কুলে আসা যাওয়ার পেছনে যে খরচটা, সেটা আমি মোটরসাইকেলের কারণে আমার খরচটা আমি কমায় আমার বাচ্চাকে আমি ভালো একটা জায়গায় পড়াশোনার চেষ্টা করতেছি। বাইকারদের কি করতে হবে? ডান পাশে বাইকারদের কি করতে হবে? বাম পাশে